নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো রাজ্যসভাতে 28 মার্চ পাস হওয়া একটা বিলের সম্বন্ধে। মানে এখন ব্যাংকিং ল সম্বন্ধে। এখন একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিছুদিনের মধ্যেই 4 জন নমিনি অ্যাড করতে পারবেন। আগে যেমন লিমিটেড নমিনি অ্যাড করতে পারতেন, এখন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে ওরা ম্যাক্সিমাম 4 জন নমিনি অ্যাড করতে পারবেন, যাতে ওরা যদি মারা যায় তাহলে আর 4 জন নমিনি মানে পার্সেন্টেজ শেয়ার করে দিতে পারবেন, কার কতটুকু পার্সেন্ট ওনার এরকম শেয়ার করে দিতে পারবেন। আর আরেকটা নিউজ আছে, 1 মার্চ 2025 সেবি একটা ডিমেট অ্যাকাউন্টে একটা ল পাস করেছে, রুল এনেছে, নতুন নিয়ম এনেছে। সেটার মারফতে আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টে যারা শেয়ার ট্রেডিং করে ওদের ডিমেট শেয়ার ট্রেডিং ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন বা ফিউচার অপশন করেন, তারা ডিমেট অ্যাকাউন্টে 10 জন পর্যন্ত নমিনি অ্যাড করতে পারবেন। পুরো 10 জন নমিনি, ভালো মানে খুব ভালো ব্যাপার। মানে আপনি আপনার ফ্যামিলি সব মানে যদি ইয়ং হয়, কম বয়সে হয়ে থাকেন, আপনার মা বা বউ বাচ্চা সবাইকে নমিনেট করে নিতে পারবেন। তাছাড়া এখন ডিম্যাট জয়েন্ট অ্যাকাউন্টও হয়ে থাকে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়, যেমন আমি আমার আমার ধরুন আমার ডিম্যাট জয়েন্ট অ্যাকাউন্ট, আমি হচ্ছি প্রাইমারি অ্যাকাউন্ট, আমি আমি আমার প্রাইমারি অ্যাকাউন্ট আর 2 জন সেকেন্ডারি এবং আমার বউ বাচ্চা সেকেন্ডারি। তখন ট্যাক্সের লাইবিলিটি আমার আসবে। আর আমার যদি কিছু হয়ে যায় তো সেম অ্যাকাউন্টটা সেম থাকবে, ওরা ডাইরেক্টলি ওনার হয়ে যাবে, মানে আমার পোর্টফোলিও, আমার ডিমেট অ্যাকাউন্টে। এরকম আপনারা যারা ডিমেট অ্যাকাউন্ট করবেন তারা জয়েন্ট অ্যাকাউন্ট করে নেবেন, যদি মেরিট হন বা মেরিট নাও হন তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট করে নেবেন। আর ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে ওরা কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। রাজ্যসভায় বিল পাস হয়ে গেছে, আপনারা 4 জন পর্যন্ত নমিনেট করতে পারবেন, ব্যাংকে গিয়ে আপনারা নমিনেট করে নেবেন। আর ডিমেটে 10 জন পর্যন্ত নমিনি অ্যাড করতে পারবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার ইনফরমেশনটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।